কি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো বর্তমান পরিস্থিতিতে। বন্ধুরা, বর্তমান সময়ে লেখা হচ্ছে এক নতুন ইতিহাস, তৈরি হচ্ছে আরও এক নতুন গল্প। ইতিহাসে আমরা দশরথ মাঝির কথা শুনেছি, যিনি কিনা পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল। কিছুদিন আগে আমরা পরিমল কাঞ্জির কথাও শুনেছি, যিনি কিনা সাইকেল নিয়ে গোটা ভারত ভ্রমণ করেছিল। তবে এরপর আমরা যার কথা শুনবো, এই তালিকায় আরও একটি যে নতুন গল্প যুক্ত হবে, সেই গল্পের নাম হলো মিলন মাঝি। হ্যাঁ বন্ধুরা, মিলন মাঝি এমন একটি নাম, যে নামটা কিনা নিজের লক্ষ্য পূরণের তীব্র ইচ্ছা নিয়ে কেবলমাত্র পায়ে হেঁটে কলকাতা থেকে লাদাখ যাওয়ার স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নের জন্য কাজও শুরু করেছে। সিঙ্গুরের বাসিন্দায় ২৬ বছরের যুবক, একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার প্রথম থেকেই অনেক ইচ্ছা ছিল যে লাদাখ জিনিসটা কেমন জায়গা সেটা একবার দেখার। তাই তার স্বপ্ন ছিল জীবনে একবার হলেও বাইক নিয়ে লাদাখ যাবেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বাইকের যেরকম দাম, আর তার সাথে হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। তাই একজন মধ্যবিত্ত পরিবারের কাছে হয়তো সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু কথাতেই আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা ইন্টারনেট এবং ইউটিউবে মোটিভেশনাল ভিডিও বলে সার্চ করি, আমরা লাইফে কিছু মোটিভেশন খুঁজি। তবে এই মানুষগুলোর মতো মোটিভেশন, একটা জলজান্ত মোটিভেশন, এর থেকে বড় আর মোটিভেশন আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তাই তুমি যদি ফলো করতে চাও, তুমি যদি লাইফে মোটিভেশন চাও, এই মানুষটাকে দেখো, এই মানুষগুলোকে দেখো, যাদের মধ্যে নিজের স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা আর কঠোর লড়াইয়ের মানসিকতা আছে। দেখো, সফলতা তো অনেক পরের বিষয়, কিন্তু শুরুটাই কজন করতে পারে। আমাদের স্বপ্ন এবং স্বপ্ন পূরণের মাঝে শুধুমাত্র একটা জিনিসই থাকে, সেটা হলো অজুহাত। আর এই কথাটাই আজকে প্রমাণ করে দিচ্ছে মিলন মাঝি, আর যার জন্য তিনি আজ রাস্তায় নেমেছে। তবে রাস্তায় নেমেছে কথাটা বললাম বলে এর কোনো উল্টো মানে বের করবেন না, কারণ রাস্তাই হলো তার কাছে স্বপ্ন। এই দীর্ঘ রাস্তা অতিক্রম করাই হলো তার লক্ষ্য। আর তার সাথে আছে গোটা পশ্চিমবঙ্গবাসী সহ তাকে জানা, তাকে চেনা প্রত্যেকটা মানুষের ভালোবাসা। সে তার নিজের যাত্রাপথে কিছু পোস্ট, কিছু ছবি শেয়ার করছে তার সোশ্যাল সাইটে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে তার পায়ের অবস্থা খুবই খারাপ। তার পায়ের যে অবস্থাটা বর্তমান সময়ে আছে, সেই অবস্থা যদি আমাদের কারো হতো, আমরা হয়তো বিছানায় শুয়ে থাকতাম সারাদিন। কিন্তু সে এরপরও হাঁটা চালিয়ে যাচ্ছে, তার স্বপ্নের দিকে এগিয়ে চলেছে। তার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, পাতে ব্যান্ডেজ করতে হয়েছে, এরপরেও তিনি থেমে নেই। শুধু একবার ভেবে দেখুন, একটা মানুষের মধ্যে কতটা নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা থাকলে এই জিনিসগুলো করা সম্ভব, এরকম একটা কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব। তার মধ্যে কতটা ইচ্ছা শক্তি থাকার পরেই সে এই যুদ্ধে নেমেছে, সেই রাস্তায় নেমেছে। আমরা সবাই স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু স্বপ্নকে সত্যি করার জন্য কাজ কতটুকু করি, এটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। হোক না স্বপ্নটা বিশাল বড়, মিলন মাঝির স্বপ্ন কিন্তু খুব ছোট নয়, তার স্বপ্নটা বিশাল বড়। আর স্বপ্নটাকে পাওয়াটা তার থেকেও বড় চ্যালেঞ্জের। কিন্তু সে থেমে নেই। তবে আমরা কেন থেমে যাই? আমাদের শেখার বিষয় হলো এটাই, আমরা কেন থেমে যাই। আচ্ছা, আমাদের কাছে অনেক অ্যাডভান্টেজ আছে, যেগুলো কিন্তু এই মিলন মাঝি নামটার মধ্যে নেই। তারপরেও সে লড়ে যাচ্ছে। বাট আমরা শুধু স্বপ্ন দেখেই থেমে যাই, স্বপ্নটাকে পূরণ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিই না, আর যার কারণেই আমরা সাকসেসফুল হই না। আর মিলন মাঝি, আপনাকে একটা কথা বলতে চাই আমি, আপনি নিজের স্বপ্ন পূরণ করার মাধ্যমে, নিজের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে যে জোরটা জুগিয়ে দিচ্ছেন, তাদের রক্তের যে তেজটা এনে দিচ্ছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি এটা প্রমাণ করে দেখাচ্ছেন যে শুধুমাত্র তুমি মধ্যবিত্ত বলে, শুধুমাত্র তোমার হাতে অত টাকা নেই বলে তুমি যে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবে না, যে তুমি নিজের ড্রিমসগুলোকে পূর্ণ করতে পারবে না, এরকম কোনো কথা পৃথিবীতে নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোর মনে একটা আশা জাগিয়ে রাখার জন্য। আমরা আপনাকে দেখে এটাই শিখব যে মিলন মাঝি যদি পারে, আমরা কেন পারবো না। সে যদি নিজের স্বপ্নকে সত্যি করার জন্য এত বড় স্টেপ নিতে পারে, এত পরিশ্রম করতে পারে, আমরা কেন পারবো না। আমি আগেই বললাম,
সফলতা তো অনেক পরের বিষয়, কিন্তু আমাদের তো সবার আগে স্টেপটা নিতে হবে, যাত্রা শুরু করতে হবে। আর এটা কিন্তু আমরা সবাই আপনার থেকে শিখতে একটুও ভুল করব না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এগিয়ে চলুন। আমরা সকল পশ্চিমবঙ্গবাসী আপনার সাথে আছি, আমাদের ভালোবাসা আপনার সাথে আছে। আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আমার একটাই ছিল, যাতে আমি আপনাকে দেখে কি শিখেছি, আপনাকে দেখে কি বুঝেছি, সেটা সবার সাথে শেয়ার করা, যাতে সবাই আপনার থেকে এই জিনিসগুলো শিখতে পারে, এবং আপনাকে ধন্যবাদ জানানো এটার জন্য। তাই আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মতো মানুষদের, আমাদের মতো ছেলে মেয়েদের মনে এইটুকু উৎসাহ যোগানোর যে আমি পারলে তোমরা কেন পারবে না। আজকের ভিডিওটা এতটাই। আর ভিডিওটা যারা যারা দেখলে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা ওনার কাছে পৌঁছে দিতে পারি। আর তোমরা অবশ্যই এই মানুষটা থেকে অবশ্যই শিক্ষা নাও, এই মানুষটাকে দেখে শেখো, আর নিজেদের জীবনের পথে এগিয়ে চলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।